ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তার আরও কুকীর্তি এবার প্রকাশ এলো। ডাক্তারিতে ভর্তি করার নামে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করছে। টাকা নিয়েও ছাত্রকে ভর্তি করাননি ওই বিরূপাক্ষ বিশ্বাস। এবার টাকা ফেরতও দিতে চাইছিলেন না বিরূপাক্ষ, উল্টে ছাত্রের বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ করছে। হুমকি, সাসপেনশনের নির্দেশের পর টাকা ফেরত বিরূপাক্ষের দাবি করলো প্রতারিত ছাত্রের পরিবার। এমনটাই এবার বিস্ফোরক অভিযোগ করছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, যে বিরূপাক্ষ বিশ্বাসের নাম সামনে এসেছে সেই বিরূপাক্ষ বিশ্বাসের আরও কুকীর্তি প্রকাশে। ডাক্তারিতে ভর্তি করার নামে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। টাকা নিয়েও ছাত্রকে ভর্তি করাননি তিনি এবং টাকা ফেরত দিতেও চাইছিলেন না। উল্টে ছাত্রের বাবাকে হুমকি এবং সাসপেনশনের নির্দেশের পরেও টাকা ফেরত দেয় বিরূপাক্ষের এবং এমনটাই দাবি করা হয়েছে প্রতারিত ছাত্রের পরিবারের তরফ থেকে। আমরা বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাকিবুল। রাকিবুল, কি অভিযোগ করছে ঠিক? দেখো, আরজি করের পরেই কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস তাকে কিন্তু সাসপেন্ড করেছে। আর এই ঘটনায় আবারও এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে। সেখানে বিরূপাক্ষের বিরুদ্ধে একেবারেই অভিযোগ হচ্ছে ৮ লক্ষ টাকার দুর্নীতি, অর্থাৎ ৮ লক্ষ টাকা ফ্রড করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। এক ছাত্রের বাবা এই অভিযোগ তুলছে। সেই ছাত্রের বাবা দিন মোহাম্মদ, তার অভিযোগ গত 2020-21 ব্যাচে, অর্থাৎ কেপিসির ব্যাচে যে ভর্তি করা মেডিকেল কলেজে, সেই মেডিকেল কলেজে ভর্তি করার নাম করে কিন্তু 75 লক্ষ টাকা ওই ছাত্রের বাবার কাছ থেকে চাওয়া হয় প্রথমে। তারপরেই কিন্তু 2 কিস্তিতে, অর্থাৎ 2 দফায় তার কাছ থেকে মোট 8 লক্ষ টাকা নেওয়া হয় এবং পুনরায় আরো টাকা দাবি করায়। তারপরেই যখন ওই ছাত্রের বাবা ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রমাণের ভিত্তিতে টাকা দিতে চায়, তখনই কিন্তু তাকে হুমকি, গালিগালাজ থেকে অশ্লীল ভাষায় কথা বলেন এই বিরূপাক্ষ। তারপরেই যোগাযোগ বিচ্ছিন্ন করে এই ছাত্রের বাবার সঙ্গে। তারপরেই কিন্তু এই ছাত্রের বাবা শেষমেশ ব্যাপারটা বুঝতে পেরে লোকাল থানায় অভিযোগ দায়ের করেন। লোকাল থানার পাশাপাশি এসডিপিও, এসপি বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করার পাশাপাশি নবান্ন পর্যন্ত কিন্তু তিনি এই বিরূপাক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, এমনটাই কিন্তু ওই ছাত্রের বাবা জানিয়েছেন। ধন্যবাদ জানাবো রাকিবুল। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। অন্যদিকে এই প্রতারিত ছাত্রের পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে শুনুন। কলকাতা আমি যখন যাই, আমি ফ্ল্যাট থেকে, আমার ফ্ল্যাটের পাশেই ছিলেন উনি, ওনার সঙ্গে যোগাযোগ করে যখন ওই পরীক্ষা দিতে যায়, নিট পরীক্ষা দিতে, সেদিনই দেখা হয়েছিল। তারপর বললো, কাকু পরীক্ষা হয়ে যাওয়ার পরে রেজাল্ট হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। রেজাল্ট হলো, ছেলে যখন 462-তে কাটা মার্ক ছিল সে বছর, আর 452 পেয়েছিল, 10 মার্ক কম হয়ে গেল। আমি ভর্তি করার জন্য আমাকে বললো, কাকু আপনার ছেলে রেজাল্ট কি না, তো রেজাল্ট তো একটু ফেল করেছে, 52 পেয়েছে, তো 10 মার্ক কম হয়ে যাচ্ছে, ভর্তি করা যায় কি? তো বললো, হ্যাঁ এটা ভর্তি করা যাবে, ম্যানেজমেন্ট কোটায় ভর্তি করা যাবে। তো যোগাযোগ, আমার তো কারো জানাশোনা ছিল না। আমি তাহলে তো আপনি জানাশোনা যদি তোমার থাকে তাহলে তুমি একটু আমাকে জানিয়ে দাও, একটু বলো কি করা যায়। বললো, হ্যাঁ আমার একটা কলিগ আছে, ও তো এরকমই মানে সমস্ত ভর্তি সমস্ত করে দেয়, তো তাহলে তুমি যোগাযোগ করো। তো নাম কি বললো? বিরূপাক্ষ বিশ্বাস। আমরা রীতিমতো এখান থেকে 4 জন গাড়ি করে গেলাম, আমার ছেলে সহ। গিয়ে ওনার সঙ্গে একটা কলেজের বাইরে একটা জায়গায় বসে, ওনার রেস্টুরেন্ট মতো একটা জায়গায় বসে ওনার সঙ্গে অনেক কথোপকথনের মাধ্যম দিয়ে উনি বললেন, আমি কেপিসিতে ভর্তি করে দেবো, কোনো অসুবিধা হবে না, এই মার্কে হয়ে যাবে। একটু হয়তো আপনাদের অ্যাডমিশন ফিসটা লাগবে বেশি। মানে তো কত কী লাগবে না, তো বললো, প্রথমত বললো 70 লাখ টাকা তো কলেজ মোটামুটি, আর বাকি হয়তো আরও 5-6 লাখ টাকা খরচা হতে পারে, 76 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে হলে অ্যাডমিশন তো। আর বললো যে এখন টাকা লাগবে না, অ্যাডমিশনের জন্য, সিট বুকিংয়ের জন্য 3 লক্ষ টাকা এখন লাগবে, পরবর্তীতে যদি টাকা লাগে তাহলে আপনি ওই অ্যাডমিশন ফিস হিসাবে যে টাকাটা কলেজকে চেক দেবেন, আমাকে কোনো টাকা লাগবে না। তার দিন 7-এর মধ্যে আবার আমাকে ফোন করে বলছে, আপনাকে একটু 3 লক্ষ টাকা যখন আমি ওনাকে দিয়ে দিলাম ওনার অ্যাকাউন্টে, আমাকে একদিন রবিবারে ফোন করে বলছে যে, দাদা আজকে তো টাকাটা দিতে হবে, সিটটা বুকিং করতে হবে। আমি বললাম যে আমি তো ক্যাশ টাকা দিতে পারবো না, অ্যাকাউন্টে দেবো। অ্যাকাউন্টে তাহলে আপনার ডিটেলস পাঠান, আমি অ্যাকাউন্টে পাঠাচ্ছি। ওনার কামারহাটি ব্রাঞ্চের, কলকাতার ব্রাঞ্চ, ওখানকার একটা অ্যাকাউন্ট নাম্বার দিল বিরূপাক্ষের নিজের নামে। সে
অ্যাকাউন্ট নাম্বারে আমি সেদিন রবিবার ছিল, আমার এখানে নেট ব্যাঙ্কিং আছে, নেট ব্যাঙ্কিংয়ে অ্যাড করে ওনাকে আমি 3বারে টাকাটা পাঠালাম। একবার 1000 টাকা তিনবারে 3 লক্ষ টাকা, প্রথমে 1000 টাকা, তারপর 1,49,000 টাকা আর 1.5 লক্ষ টাকা, মানে কেটে কেটে টাকাটা পাঠালাম। মোট বিপক্ষ মোট টাকা হচ্ছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ দিয়েছে।